স্টুডেন্ট, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর কোষে দেখি 2 সরল সুদ কষা। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর সরল সুদ কষা। সরল সুদ কষা চ্যাপ্টারটা তো কতটা ইম্পর্ট্যান্ট তোমরা নিশ্চয়ই জানো খুব ভালো করে। মাধ্যমিকে এর থেকে অনেকটা নাম্বার থাকে। সরল সুদ কষা মানে কি তোমরা তো জানো। আসলকে কি চিহ্ন দিয়েই করে? পি দিয়ে করে আসল। সুদ করে আই দিয়ে। বার্ষিক সুদের হার কত? আর সময় টি, তাই তো? একটা সূত্র আছে, আই সমান PTR/100। এটা তো তোমরা সবাই জানো, আশা করি না জানলেও জেনে নাও যে আসলকে করে টিপি দিয়ে, সময় টি, সুদ আই, বার্ষিক সুদের আর আই সমান PTR/100। আজকে আমরা শুরু করবো প্রথম অঙ্ক থেকে। প্রথম অঙ্কটা কি বলেছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি। তাহলে দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা চালানোর জন্য 15,000 টাকা ধার নিয়েছে। বার্ষিক সুদের হার কত? 12%। আর কয় বছর পর সুদ দেবে? 4 বছর পর। তাহলে আমরা একটা নিয়মে করছি, এই নিয়মটা তোমাদের করলে করবে, না করলে না করবে। দেখে নাও একটা নিয়মটা, তারপর আমরা PTR/100 দিয়ে করব। দেখো নিয়মটা, আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখলাম, তারপরে আসল, সময়, সুদ। 100 টাকায় 1 বছরের সুদ হয় 12 টাকা। 15,000 টাকায় 4 বছরের সুদ হয়, সেটা বার করব। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হয় 12 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ হয় 12/100, আর 15,000 টাকায় 1 বছরের সুদ হয় 12 গুণ 15,000/100, আর 15,000 টাকায় 4 বছরের সুদ হয়, এটা গুণ হবে। তাহলে মোট কাটাকাটি করে 0 0 কেটে যাচ্ছে, কাটাকাটি করে হচ্ছে 7,200 টাকা। এইভাবে করলেও হয়। আর PTR/100 দিয়ে একবার দেখাই, ঠিক আছে? এখানে আসল কত বলেছে? 15,000। আসল P সমান 15,000, সময় T সমান 4 বছর, বার্ষিক সুদ R সমান 12%। আর ধরি সুদ সমান আর, সুদ সমান কত? আই। তাহলে এখানে কি বলছে? আই সমান জানি আমরা, আই সমান PTR/100। তাহলে 15 পি কত? 15,000, আর কত? 12, আর টি কত? 4 বছর। তাহলে কাটাকাটি 100 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 7,200 টাকা। তাহলে 4 বছরের সুদ হচ্ছে 7,200 টাকা। এরপর 2-এর অঙ্কটা কি বলেছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 7 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 7 মে পর্যন্ত। টাইমটা কিন্তু বলে দিয়েছে, তাহলে আমরা টাইমটাও বের করে নেব। কীভাবে বার করব? আসল পি সমান 2,000 টাকা, বার্ষিক সুদের হার কত বলেছে? 6%, সময় কত বলেছে? জানুয়ারি কত দিনে মাস? 31-এ, ফেব্রুয়ারি 28-এ, মার্চ 31-এ, এপ্রিল 30-এ, মে কত তারিখ পর্যন্ত? 27 মে পর্যন্ত। তাহলে এটা যোগ করলে হচ্ছে 147। তাহলে 147টা কি? দিন সংখ্যা। আমাদের বছর কত হয়? 365 দিনে। তাহলে 147/365 বছর, 365 এত বছর। তাহলে বুঝতে পারলে এর সূত্র কি আছে? সূত্র ফেলে দেব। আই কত? সুদ। তাহলে আই সমান হচ্ছে PTR/100। তাহলে আসল কত? 2,000, 6 কত? সরল সুদের হার, আর সময় কত? 147/365, 100। এই 100-র নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 2,000 গুণ 6 গুণ 147/365, এটাকে গুণ দিয়ে উল্টে দেবো, তাই 1/100। তাহলে এটা কাটাকাটি চলে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে গেলে হচ্ছে
এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, 3 5 15, আর এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 4। তাহলে এটা গুণ করে দেব এবার, আর কাটাকাটি যাচ্ছে না। গুণ করে কত আসছে? 3528/73। এটাকে করব, ভাগ করব। ভাগ করলে 4 দিয়ে আসছে, 4 দিয়ে করলাম, তারপরে 8 দিয়ে দিলাম, তারপরে 24 আসলো, পয়েন্টের জন্য 0 নিলাম, তারপরে 3 দিয়ে দিলাম, তারপরে 2 দিয়ে দিলাম, তারপরেও মিলছে না, এটা মিলবে না, তাই আর বেশিবার দিলাম না, 8 বার দিলাম, 8 বার দিয়ে রেখে দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই জানো পয়েন্টের পরে যদি 5 থেকে 5-এর বেশি হয়, 5 7 8 9 এরকম যদি হয়, তাহলে আগের সংখ্যাটার 1 যোগ হয়ে যায়। তাই 48.3 আছে, 8 আছে, তাই 1 যোগ হয়ে 3 হলো, তাই 33 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, কোথায় অসুবিধা হচ্ছে তুমি আমাকে বলবে তোমরা, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের সেই জিনিসটা বেশি করে বুঝিয়ে দেব। একদম একদম কোনো দ্বিধা করবে না, সব জিজ্ঞাসা করবে। 3 অঙ্কটা কি বলছে? বার্ষিক 8/1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। সবৃদ্ধিমূল মানে কি? সুদ প্লাস আসল। সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসলটাও যোগ, আসল যোগ সুদটাও যোগ করতে হবে। আসল যোগ সুদ সমান হচ্ছে সবৃদ্ধিমূল। আসল যোগ সুদ এই দুটো করলেই হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে চলো দেখি আসল কত? 960 টাকা। বার্ষিক সুদের হার 8/1/3, এটা ভাঙলে হচ্ছে 25/3%। সময় বলছে 1 বছর 3 মাস, তাহলে 1 যোগ 3/12, 3 মাস আছে যেহেতু, 12 মাসে 1 বছর, তাই 3/12। এটাকে যোগ করলে হচ্ছে 15/12, 4 কাটাকাটি করলে হচ্ছে 5/4 বছর। ধরি সুদ হচ্ছে আই, তাহলে আয়ের একটা সূত্র আছে PTR/100, তাই পি কত? 900, আর কত? 25/3, টি কত? 5/4, আর নিচে 100। এটাকে গুণ দিয়ে পাল্টে দেবো, 900, এটা 900 না, 960, ঠিক আছে, এটা 6। 960 গুণ 25/3 গুণ 5/4, আর 100-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাই 1/100। তাহলে এটা কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 3 তিরিক্ষে 9 হলো, আর 3 তিরিক্ষে 9 হলো, আর 5 দিয়ে যদি কাটি, 5 2 10। ও, এটা যদি 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 3 2 6। আবার এটা যদি 4 দিয়ে কাটি, 4 8 32। এটা যদি 2 দিয়ে কাটি, 4 2 8, 4 25 100। 100 টাকা, এটা কি বেরোলো? সুদ বেরোলো। এবার সবৃদ্ধিমূল বলেছে, সবৃদ্ধিমূল কত? সুদ প্লাস আসল। আসল কত? 960, আর সুদ 100, তাহলে 960 আর 100 যোগ করব। তাহলে এই সবৃদ্ধিমূল 960 যোগ 100 সমান 1060 টাকা। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমাকে নিশ্চয়ই বলবে, আমি পরের ভিডিওতে সেগুলো সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই বলবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, টাটা।